গতকালকে সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত নোটবুক নাটকটি দেখলাম। নাটকটি দেখে মনে হলো যে অন্যান্য নাটকের মতো এটাকেও রিভিউ দেওয়া দরকার। সাজ্জাদ হোসেন বাপ্পি, আমি এর আগে ওনার নাম শুনিনি। হয়তো উনি অনেক নাটক করেন, ওনার নাটক আমার দেখা হয়নি। কিন্তু নোটবুকটা কে লিখেছেন, উনি লিখেছেন কিনা আমি খেয়াল করিনি। অত্যন্ত সুন্দর একটি গল্প, কত সুন্দর একটি গল্প। খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, তিনজন মিলে এই নাটকটি সম্পূর্ণ করেছে। কেয়া পায়েল খায়রুল বাশারের সাথে তার একটা মিষ্টি সম্পর্ক হয়, পরে বিয়ে হয়। বিয়ে হয়ে কিছুদিন থাকেও একটি ভুলের কারণে রাগারাগি করে বাপ মার কৌশলে সেটা ডিভোর্স হয়ে যায়। কেয়া পায়েল আবার অন্য জায়গায় বিয়ে হয়, সেটা হলো ইরফান সাজ্জাদের সাথে। সুন্দরভাবে সংসার করছিল। বাচ্চার অসুখ, সেই বাচ্চার অসুখ নিয়ে চিন্তায় পড়ে। তারপরে অসুখটা সাহায্য করতে আসে খায়রুল বাশার। যখন কোনো টিস্যু মিলছে না, তখন খায়রুল বাশারের কাছে যায় কেয়া পায়েল। তার কারণ কেয়া পায়েল জানে যে এই বাচ্চাটি খায়রুল বাশারের। খায়রুল বাশারও শুনে অবাক হয় এবং সে সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচাতে রাজি হয়। অত্যন্ত সুন্দরভাবে খায়রুল বাশার অভিনয় করেছে। খায়রুল বাশার নতুন একটি ছেলে, খুব বেশি দিন না হয়নি নাটকে তার পদার্পণ। তারপরেও তার অভিনয় অনেককে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, খায়রুল বাশার, আপনাকে আমি চিনি না, আপনাকে চিনি না, আপনার নাম্বারও নেই, আপনার সাথে কোনোদিন কথাও হয়নি, কিন্তু আপনার নাটক আমি দেখি। আপনি একসময় সাদিয়া আইমানের সাথে অনেক নাটক করেছেন, পরে তানজিন তিশার সাথে নাটক করা ধরলেন। ওই জায়গাটায় একটু সমস্যা হয়েছে। ওই ভদ্রমহিলা সামাজিকভাবে খুবই হেয় প্রতিপন্ন, তার সাথে নাটক না করাই ভালো। যাই হোক, এক কথার তার এক কথায় চলে গেলাম। আপনি এত সুন্দর অভিনয় করেছেন এবং যিনি লেখক, গল্পটি এত সুন্দর লিখেছে যে গল্পতে বারবার নোটবুক এই গল্পটি দেখতে হয়। বাপ্পি সাহেব, আপনার পরিচালনা অসাধারণ হয়েছে। কোনো প্যাঁচাপেচিরি নেই, কোনো জড়াজড়ি নেই, কোনো খারাপ কোনো কিছু পায়নি। সেই জন্যে খুব ভদ্রচিতভাবে এত সুন্দরভাবে একটি নাটক আপনি উপহার দিয়েছেন আমাদের, যে আমি সত্যিই অনেককেই বলেছি। গতকালকে আমরা একটি আসরে বসেছিলাম, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন নিয়ে আমরা একটা প্রায় 50 জনের আসরে বসেছিলাম। কথায় কথায় নাটকের কথা উঠলো। আমি সবাইকে বললাম, তোমরা নোটবুক নাটকটি দেখো, নোটবুক নাটকটি দেখো, দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের গল্প যেমন যে নাটকে কোনো অশ্লীলতা নাই, ঠিক এই নাটকেও তেমন কোনো অশ্লীলতা নাই। সুন্দর, এত সুন্দর, এত সুন্দরভাবে মিলিয়েছে, এত সুন্দরভাবে মিলেছে নাটকটা, যে নাটকটা সত্যিই দেখতে খুব ভালো লাগে। খায়রুল বাশারের আগের স্ত্রী ছিল কেয়া পায়েল, কিন্তু খায়রুল বাশারের কোনো জায়গায় সে সেই দাবি নিয়ে বা সেইভাবে সে এমন কোনো কিছু করে নাই যে তার বর্তমান স্বামী ইরফান সাজ্জাদ বুঝতে পারবে। তা সেই জন্যে খায়রুল বাশারের এই যে পরিচালক যে এত সুন্দরভাবে এই জিনিসটা কাটিয়ে উঠেছেন এবং এই জিনিসটা দেখিয়েছেন, সেটা কিন্তু দর্শক নন্দিত। দর্শক কিন্তু সবাই এই নোটবুক নাটকটি দেখেছে এবং নোটবুক নাটকটি সবাই খুবই পছন্দ করেছে, সবাই খুবই প্রশংসা করেছে। তা বাপ্পি সাহেব, আপনি এই ধরনের নাটক করেন। এর আগে আমি কয়েকজনকে বলেছি যে তোমাদের গল্প, মায়া পাখি, এই সমস্ত বেশ কয়েকটা নাটক আমি দেখেছি, যে নাটকগুলো দেখে আমার মনে হয়েছে যে তাদের ইন্সপিরেশন দেওয়া উচিত। তারা যে সুন্দর নাটক করছে, সেই নাটকের পিছনে যে তারা এত খাটনি খাটছে, আর আমরা বাড়ি বসে টিভি অন করেই নাটকটি দেখে নিচ্ছি। তা আমাদের কোনো খাটনি নেই, খাটনি তো আপনাদের। তা আপনারা এত খাটছেন, তা আপনাদের যদি একটু রিভিউ না দিই, হ্যাঁ, যদিও আপনাদের আসা যায় না, আমি কি বললাম না বললাম তাতে আপনাদের কি আসা যায়, হ্যাঁ, না যাক, তবুও আমার এই রিভিউ অনেক দর্শক দেখে। তো এই দর্শকরাও অন্তত মনে করুক যে আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েশন করছি, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সমাজ থেকে
এই যে এই ধরনের নাটক করে এই যে সমাজের অশ্লীলতাকে আপনারা সরিয়ে নিচ্ছেন, এটা একটা মানে উল্লেখযোগ্য একটা বিষয়। বাপ্পি সাহেব, আপনি এই ধরনের নাটক করে যান এবং সুন্দরভাবে আমরা সবাই দেখব, আমরা ফ্যামিলি নিয়ে দেখব, যাতে কোনো রকম কেউ বিব্রতকর অবস্থায় না পড়ে, আমরা যাতে ফ্যামিলি নিয়ে দেখতে পারি, বিব্রতকর অবস্থায় না পড়ে। তো সেই জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি এই ধরনের নাটক অব্যাহত রাখেন। আর লেখক যদি আপনি হয়ে থাকেন তাহলে খুবই ভালো, না হলে যে লেখক লিখেছে তাকে বলতে হবে যে এই ধরনের ফ্যামিলিয়ান নাটক রেখেন, যেখানে নায়ক নায়িকা সারাদিন জড়াজড়ি আর চুমু খাওয়া খাই এই যে এই সিনটা না থাকে, তার মধ্যে দিয়েও যে মিলন হয়, সুন্দরভাবে মিল হয়, সেই মিলটা আপনি যে দেখিয়েছেন এবং সুন্দরভাবে সমাপ্তি করেছেন, এইভাবেই সমাপ্তি করে মানুষের মন জয় করেন। আর আপনি এই নাটক অব্যাহত রাখেন, আমরা সবাই আনন্দ পাব এবং আপনার নাম ফুটে উঠবে। আমি ঠিক করেছি যে ভালো নাটক, খারাপ নাটক, সব নাটকের রিভিউ দিতে হবে। যেটাকে ভালো সেটাকে বলতে হবে ভালো, আর যেটা খারাপ সেটাকে বলতে হবে খারাপ। অনেক নাটক আছে যে নাটকের নাম আমি এখন বলছি না, পূর্ণাঙ্গ দেখি নাই, অর্ধেক দেখে রাগ করে টিভি বন্ধ করে দিয়েছি। তা সেই নাটকগুলো যে দেখে যে এই একটা পচা নাটক, শুধু অশ্লীলতা না, অনেক নাটকের কোনো মিল নেই, আগা নাই, মাথা নাই, এমন করে নাটকটা তৈরি করে। এই নাটকের তৈরি করে সে প্রযোজকই বা কী আর সে পরিচালকও বা কী, আমি বুঝি না যে এতে মানুষ কেন ওই নাটকটা দেখবে, কেন ওই নাটকটা পছন্দ করবে, সেইটাও বোঝে না অনেক পরিচালক, অনেক প্রযোজক যে সেই নাটকটা করতেছে। তা সেই ধরনের নাটকের কথা আমি পরে আসবো। আগে ঈদের সময় যে সমস্ত ভালো নাটক বেরিয়েছে সেই ভালো নাটকের কথাগুলো বলি, তারপরে আমি এই করবো। দেখেন কেয়া পায়েল কত সুন্দরভাবে অভিনয় করেছে, কত গম্ভীর, কত সুন্দর, কত ভালো, কত সুন্দর অভিনয় করেছে। এই কেয়া পায়েলই আবার পানিতে ডুব দিচ্ছে, একটা নাটক করেছে। এই পানিতে ডুবাডুবি করা, পানিতে সমস্ত শরীর দেখা যাওয়া। কেয়া পায়েল এই নাটকের থেকে এই নাটক আপনি নিজে একটু মিলাই দেখবেন তো, কোন নাটকটি আপনার ভালো লেগেছে, কোন নাটকটি আপনার ভালো হয়েছে। আপনার আরও আর একটি নাটক ভালো আছে, সেটাও আমি বলবো। অদ্ভুত আপনার অভিনয় কেয়া পায়েল। তা আপনার অভিনয়টা বাঁচিয়ে রাখার জন্যে আপনি এমন ধরনের নাটক করেন না যে নাটকে লোকে টিচ করার সুযোগ পায়। তো সেই জন্যে ওই ধরনের নাটকগুলো না করলেও হয়। তা ওই ধরনের নাটকগুলো না করে এই ভালো নাটকগুলো আপনি করেন। আর যেগুলো টিচ করে, যেগুলো অতিরিক্ত প্যাচড়ি আছে, সেই সমস্ত নাটকগুলো একটু অ্যাভয়েড করেন না। সমস্যা কী? আরে প্যাচড়ি করতে হলে ঘরের ভিতরে যেয়ে করেন, বাইরে আমাদের পর্দায় আমাদের দেখানোর দরকার নেই। পর্দায় আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা দেখি, আমাদের ভাই বোন নিয়ে আমরা দেখি, আমাদেরকে এতে দেখানোর দরকার নেই। তো যাই হোক, নোটবুক একটি নতুন সংস্করণ। আপনি বাপ্পি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই নাটকটি আমাদেরকে উপহার দিয়েছেন। এই ঈদে যে সেরা কয়েকটি নাটকের কথা বারবার টিভিতে বলছে, তা আমার মনে হয়েছে যে তার মধ্যে এই নাটকটিও অন্যতম নাটক। যেমন তোমাদের গল্প, যেমন মায়া পাখি, ঠিক তেমনি এই গল্পটিও অন্যতম গল্প। আপনি অব্যাহতভাবে নাটক করে যান, আছি আমরা আপনার সাথে। আপনার শুভকামনায় আমি যশোর থেকে জাহিদ হাসান টুকুন। ধন্যবাদ আপনাকে।